আমি সজীব ওয়াজেদ জয় বলছি। বাংলাদেশে এখন একটি বিশৃঙ্খল পরিস্থিতি চলছে। সারা দেশে আমাদের ভাঙচুর হচ্ছে, লুটপাট হচ্ছে, আমাদের শহরের বাইরে আমাদের নেতাকর্মী, আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা চলছে, অনেকে হত্যা করা হয়েছে। এই পরিস্থিতিতে আমি বলতে চাই, আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবথেকে পুরাতন গণতান্ত্রিক এবং সবথেকে বড় দল। আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি। আওয়ামী লীগ এই দেশকে, বাংলাদেশকে স্বাধীন করেছে। আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। আমরা বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না, তবে আমাদের নেতাকর্মীর উপর যেভাবে হামলা হচ্ছে, এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না। বাংলাদেশে যদি গণতন্ত্র, নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয়, আওয়ামী লীগ ছাড়া সম্ভব না। আওয়ামী লীগ হচ্ছে সব থেকে বড় দল। আওয়ামী লীগ কোথাও যাবে না, আওয়ামী লীগ শেষ হয়ে যাবে না। আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। আওয়ামী লীগের নেতাকর্মীদের আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনারা সাহস নিয়ে দাঁড়ান। আপনারা একা না, আমরা আছি। বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি, আমরা আপনাদের সাথে আছি। দেশকে, আমাদের নেতাকর্মীদেরকে, আওয়ামী লীগকে রক্ষা করার জন্য যা প্রয়োজন আমরা করতে প্রস্তুত। এই যে আমাদের বর্তমান যারাই আছে ক্ষমতায়, তাদেরকে আমি বলবো যে আমরাও একটি গণতান্ত্রিক, শৃঙ্খল, নিরাপদ বাংলাদেশ চাই, জঙ্গিবাদ মুক্ত। তার জন্য আমরা সবার সাথে আলোচনা করতে প্রস্তুত। শুধুমাত্র তারা যদি জঙ্গিবাদ এবং ভায়োলেন্স বাদ দেয়। শেখ হাসিনা মরে যাননি, আমরা কোথাও যাইনি। বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া গণতন্ত্র, নির্বাচন সম্ভব না। এই বলে আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় তিনি ভিডিও লাইভে এসেছেন। কিছু তারা আবারও রাজনীতিতে ফিরতেন। তারা রাজনীতিতে ফিরতেন না। তার মা যখন দেশ থেকে পালিয়ে যায়, তার আগে সিদ্ধান্ত নিয়েছিলেন তার পরিবার আর রাজনীতি করবে না। কিন্তু আওয়ামী লীগের যে নেতাকর্মীরা আছে, এমপি মন্ত্রী আছে, তাদের অনুরোধে তার মা রাজনীতিতে থাকতে বাধ্য করেছিলেন তিনারা। তো অবশেষে যে বার্তাটি দিলেন তিনি, আওয়ামী লীগের উপর যে বর্বর হামলা করা হয়েছে, তাদেরকে মেরে ফেলা হয়েছে, রক্তক্ষরণ করা হয়েছে, ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে। আর আওয়ামী লীগ পুরাতন একটি দল, আর এত বড় দলকে সহজে নিশ্চিহ্ন করা এত সোজা না। আর যার কারণে আবারও নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে সেই দলটি। তিনি ঘোষণা দিলেন আওয়ামী লীগের নেতাকর্মীদের, যারা আওয়ামী লীগ করে তাদেরকে প্রতিশ্রুতি দিলেন যার যার অবস্থান থেকে গর্জে উঠছে। তিনি কথা বলেনি যে যেহেতু জনগণ তাদের পাশে নেই, তাই কথা বলেনি জনগণ তো নেই, সেই জায়গায় আমরা আছি, আপনারা জেগে উঠুন, আমরা যা করার লাগে বিদেশ থেকে করব, বাংলাদেশ থেকে না। তো দর্শক, আওয়ামী লীগের কিছু নেতাকর্মী আছে, কিছুক্ষণ আগে তারা শপথ গ্রহণ করেছে এবং সেটা ফেসবুকে বিবিসি নিউজে প্রচার করেছেন। তারা শপথ করেছে, তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের গায়ে এক ফোঁটা রক্তবিন্দু আছে ততক্ষণে এই রাজপথ ছাড়বে না। শেখ হাসিনাকে যে কোনো মূল্যে তারা বিদেশ থেকে আবার বাংলাদেশে নিয়ে আসবে। তারপর
যে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হত্যা করা হয়েছে তার বিচার করবে এবং যাদেরকে পদ থেকে ক্ষমতাচ্যুত করা হয়েছে সেই পদ আবারও দখল করবে। বাংলার মাটিতে যারা আওয়ামী লীগের ওপর অত্যাচার করেছে তার বিচার করবে এবং তারা ওয়াদা করেছে বাংলার মাটিতে তাদের বিচার করবে। দর্শক, শেখ হাসিনা এ পর্যন্ত কোনো ভিডিও বার্তা দেয়নি। তিনি অনেকটা মর্মাহত এবং তার মন এতটা ভেঙে গিয়েছে যেটা বলার বাইরে। তিনি কখনো কল্পনা করতে পারেনি 16 বছর মানে গদিতে থাকাকালীন যে তাকে এই গদিটা ছেড়ে হঠাৎ করে যেতে হবে। যেমন আপনি স্বপ্ন দেখেন, স্বপ্ন ভেঙে গেলে যে আপনি বিছানায় শুয়ে আছেন, এমনটাই তার কাছে, যে তিনি কখনো স্বপ্নও দেখেনি বা ভাবেওনি, কল্পনাও করেনি, ধারণাও করতে পারেনি যে এই গদিটা ছেড়ে তাকে পালাতে হবে একটি মাত্র দাবির কারণে। একটি দাবি, সেই দাবি যে সরকার পতনের দিকে যাবে। যদি তিনি এটা বুঝতে পারতেন তাহলে সবার আগে এই দাবিটাই তিনি মেনে নিতেন। অবশেষে তিনি যে ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে যে পদে রেখেছিলেন তার আত্মীয় স্বজন সবাই জনগণের ক্ষমতার চাপে দেশ থেকে বিদেশে পালিয়ে গেলেন। সেই কাছের যে লোকগুলো ছিল জনগণের কাছে কিন্তু তারাও অবশেষে পাত্তা পায়নি। তা দর্শক, তা যেহেতু তারা আবারও অংশগ্রহণ নিতে চাচ্ছে, কিন্তু বাংলাদেশের যে রাষ্ট্রপতি রয়েছেন বর্তমানে, জনগণ আছে, তারপরে ডক্টর ইউনূস তিনি অন্তর্বর্তীকালীন সরকার হতে যাচ্ছে, তারা কি পারমিশন দেবে? যেহেতু এখনো বাংলাদেশে যতগুলো পুলিশ আছে, অফিসার আছে এবং যারা চাকরি করেন, রাষ্ট্রপতি আছে, সেনাপ্রধান আছে, অনেক অফিসার এখনো যে র্যাঙ্কগুলোতে আছে তারা কিন্তু আওয়ামী লীগ। বাংলা একটা প্রবাদ আছে, কথায় বলে না, কুকুরের লেজ বাঁকায় থাকে। আপনি যত তেল ঢেলে দেন, মালিশ করেন, কোনো লাভ নেই, বাঁকায় থাকবে। তা তেমনই যখন আওয়ামী লীগ যদি বাংলাদেশে আবার নির্বাচনে অংশগ্রহণ করে বা করতে চায়, এই যে নেতাগুলো উপর পর্যায়ে আছে তারা কিন্তু বেঁকে বসবে। কার দিকে বেঁকে বসবে? বর্তমান দলের কাছে বেঁকে বসবে, তারা আওয়ামী লীগের আবার পক্ষ নেবে। তাই যেসব পুলিশ কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তা আছে যারা এই আওয়ামী লীগ তার পক্ষপাতিত্ব ছিল, দেশের জনগণের সাথে এবং জাতির সাথে বেইমানি করেছে, যে মানুষগুলোকে হত্যা করেছে, সবগুলো বিচার বিশ্লেষণ করে যাদের যাদের ত্রুটি রয়েছে তাদেরকে পদ থেকে বহিষ্কার করা এবং আইনের আওতায় নেওয়া। সেটা যে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা হতে পারে যদি তার দোষ থাকে। কারণ আইন সবার জন্য যদি সমান হয়ে থাকে তাহলে এটা বাংলার মাটিতে তাদের বিচার করতে হবে। ভারতের যে কয়েকশো পুলিশ ভাড়া করে এনেছিল বাংলাদেশের মানুষকে হত্যা করার জন্য, তারা কিন্তু যতটুকু কাজ সফল হয়েছে তারপরে তারা ভারতে পালিয়ে যাচ্ছে। তো দর্শক, কোনো বহির্বিশ্ব দেশ বা ভারত বলেন, যে কোনো দেশ বলেন, বাংলাদেশ কখনো মাথা নত করবে না বা মাথা নত হবে না। জীবনের বিনিময়ে দেশটাকে স্বাধীনতা করা হয়েছে। কোনো দুর্নীতি, কোনো একনায়কতান্ত্রিক এরকম যে কোনো ব্যক্তি হোক এ দেশে তার জায়গা হবে না। দর্শক, আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।